আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর প্রকৃত ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের অনুশীলনীর 6 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। দেখো, 6 নং-এ বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। হ্যাঁ, এখানে 3টি ম্যাথ আছে, এই 3টি ম্যাথকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো তাহলে, দেখো ভাইয়া, 6-1 নং-এ যে রাশিটা আছে এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে দেখো, দেখো মাত্রা হচ্ছে কিউ কিউ পাওয়ারের, কিন্তু মিডিল টার্ম হয় না। তো এটা অন্য একটা পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। তো দেখো আমরা ধরি পি অফ এক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, এখন এক্স এর কোন মানের জন্য এই রাশিটির মান 0 হবে এটা আমাদের বের করতে হবে। এটার একটা পদ্ধতি আছে। এখানে যে ধ্রুবক, যে 4 দেখতেছে, এর গুণনীয়ক যদি বের করো তাহলে আমরা বের করতে পারবো। দেখি, 4-এর গুণনীয়ক কি? 1, 2 এবং 4। এখন এই চার, এই যে তিনটা দেখতে পাচ্ছ, এই গুণনীয়ক, এই 4-এর গুণনীয়ক, এই তিনটার ভেতরে কোনো একটার প্লাস বা মাইনাস মানের জন্য তোমার এর মান হচ্ছে যে তোমার 0 হবে। তো আমরা প্রথম 1 দিয়ে, +1 দিয়ে শুরু করব। তো 1 কিউ মাইনাস 5, এটা তোমরা রাফে করে নিতে পারবো। তো আমি দেখেছি এখানে 1 দিলেই হয়ে যাচ্ছে, সেজন্য আমি সরাসরি করে দিচ্ছি। +4, তোমার হচ্ছে যে 1 মাইনাস 5, দেখো 4 কত? 5 -5, দেখো 0 হচ্ছে। তাহলে 1 দিলে আমার কি হচ্ছে? 0 পেয়ে যাচ্ছি। অতএব পি ওয়ান পি অফ 1 হলে, এটা হলেই পি অফ এক্স ইকুয়ালস টু কি হয়? 0 হয়। হুম অতএব, তাহলে আমরা বলতে পারি, অতএব আমরা বলতে পারি, কি বলতে পারি? যে এক্স মাইনাস 1, হ্যাঁ, হলো পি অফ এক্স এর একটি উৎপাদক। তো এখন তোমরা বলতে পারো ভাইয়া, যে আমরা তো x-1, এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? হ্যাঁ, ভাগশেষ উপপাদ্যের একটা সূত্র, যে যে তোমার হচ্ছে যে এই যে মাইনাস, এটা মাইনাসের সূত্র, ঠিক আছে? তোমার মানে বিষয়টা এমন ছিল যে এক্স মাইনাস আর +1, ঠিক আছে? তাহলে কি দিন শেষে কি বের হচ্ছে? তোমার প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? এমন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি আরেকটু তোমাকে সংযোজন করি, যে এই যে x-1 হলো পি অফ এক্স এর একটি উৎপাদক, অর্থাৎ গুণনীয়ক, ঠিক আছে? মানে তুমি যদি এই যে রাশিটি দেখতে পাচ্ছ, এই রাশিকে যদি এটা দিয়ে ভাগ করো, এটাকে যদি এটা দিয়ে ভাগ করো, তাহলে দেখবে যে ভাগশেষ 0 হচ্ছে। মানে অর্থাৎ, মানে 0 হওয়ার ফলে আমরা বুঝতে পারছি যে এটার একটা উৎপাদক হচ্ছে তোমার হচ্ছে x-1। ঠিক আছে, এখন আমরা বিশ্লেষণ করব। দেখো, এক্স কিউ, এই প্রদত্ত রাশি x+4, ঠিক আছে ভাই? এখন এটা কিন্তু মানে তৃতীয় লাইন আগে করতে হয়। তো এই যে আমরা উৎপাদক পেয়েছি একটা, ঠিক আছে, এটা লিখবো x-1। এখানে কি কমন নিলে তোমার এটা হবে সেটা মিল করতে হবে। তো এক্স স্কোয়ার যদি আমি নিই, তাহলে এক্স স্কোয়ার আর এটা যদি গুণ করা হয় তাহলে কি হয়? এক্স মিলাতে হবে। তারপরে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো, এখানে এর মধ্যে কোনো এক্স স্কোয়ার নেই, ঠিক আছে? এক্স স্কোয়ার নেই আবার, তাহলে এক্স স্কোয়ার আমাকে বাদ দিতে হবে, মূল কিন্তু ঠিক রাখতে হবে। আর সব জায়গায় এটাই বসবে। তো x-1, এখন কি এমন একটা দিলে তোমার হচ্ছে যে এটা বাদ যাবে? তো আমরা যদি প্লাস এক্স দিই, তো দেখো প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বাদ চলে যাচ্ছে। এখন প্লাসে মাইনাসে মাইনাস এক্স, ঠিক আছে? এখন দেখো, এখানে 5x আছে মাইনাস, এখানে শুধু -x, তাহলে আমাদের মিল করতে হবে কি? আরেকটা
তাহলে আমাদের 4x নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু -4x, তাহলে -4 আর x মাইনাস যদি 1, এটা সব জায়গায় একই থাকতে হবে। তাহলে মাইনাস প্লাসে মাইনাসে -4x, দেখো 4x, তাহলে 4x আর আছে x কত হয় আমার 5x, দুইটার আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4, দেখো মিলে গেছে কিনা, তো মূল ঠিক আছে কিনা দেখতে হবে, মূল কিন্তু ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেক যে x-1 x-1 x-1, তো আমরা x-1 কে কমন নিতে পারি, কমন দিলে এটা উঠে যাবে, তো x² প্লাস এক্স মাইনাস 4। এটার উৎপাদক বিশ্লেষণ করা যায় না, অতএব আমরা বলতে পারি এটা হচ্ছে যে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা 2 নং ম্যাথটি উৎপাদক বিশ্লেষণ করব। তো যে কোনো ম্যাথ করার আগে, সমাধান করার আগে সেই ম্যাথটি ভালোভাবে দেখে নিতে হয়। তো একটু দেখলে দেখবে এটা একটা সূত্রের ক্যাটাগরিতে পড়েছে। তো কোন সূত্র সেটা হচ্ছে তোমার দেখো এ মাইনাস বি হোল কিউ, ঠিক আছে। এ মাইনাস বি হোল কিউ, এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ, ঠিক না? এখন দেখো একটু যদি আমরা এটা সাজিয়ে লিখি এভাবে যে এক্স কিউ, ঠিক আছে, মাইনাস 3x²1, ঠিক আছে, আমার মূল ঠিক রাখলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যে 1 দিয়েছি, এখানে 1 নেই, কিন্তু 1-এর সাথে যদি 3 গুণ করি তো 3 হচ্ছে, প্লাস 3x1 হোল স্কোয়ার মাইনাস 1 কিউ। দেখো এই পর্যন্ত মিলেছে, কিন্তু এখানে 2 আছে আর এখানে কিন্তু 1 আছে, তাহলে 1 কে যদি কিউ 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 মানে 1 কে 3 বার গুণ করলে 1ই হয়। এখন আমাদের আছে এখানে 2, এখানে 1 হচ্ছে, তাহলে আমাদের 1 বাকি আছে, সেই 1টা আমরা -1 যদি এখানে নিই তাহলে কিন্তু মূল ঠিক থাকছে। এখন দেখো মূল ঠিক থাকলেই হবে। তো অঙ্কের সুবিধার্থে তুমি যে কোনো পন্থা অবলম্বন করতে পারো, ঠিক আছে, কিন্তু মূল ঠিক রাখতে হবে। তো এটা আমরা তাহলে কি লিখতে পারি, এক্স এক্স মাইনাস 1 কিউ। আর আমি এরপরে আমরা ওয়ানের পরে তুমি যা ইচ্ছা দিতে পারো, কারণ দিন শেষে 1ই থাকে, ঠিক আছে। এখন এটা এ কিউ মাইনাস বি কিউ এই সূত্রে পড়ে গেছে। তো এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা কি? এখন দুইটা সূত্র আছে, এ কিউ একটা আছে অনুসিদ্ধান্ত, একটা আছে সূত্র, ঠিক আছে। আমাদের সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তার সূত্রটা কি, এক্স মাইনাস 1 ঠিক আছে, x² মানে সূত্রটা আছে, সূত্রটা এখানে লিখে দিই। সূত্র হচ্ছে তোমার এ মাইনাস বি, হ্যাঁ, a² প্লাস ab প্লাস b², এটা আছে সূত্র, ঠিক আছে। এটা এই অনুসারে আমরা এর জায়গায় কি আছে, এটা আছে, আর বির জায়গায় 1 আছে, তো এর জায়গায় a² হবে, তো x-1 হোল স্কোয়ার প্লাস x-1 ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো দেখো এটা যদি x-2 হচ্ছে, এটা কিন্তু আবার সূত্রে পড়েছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a² মাইনাস 2x1 প্লাস 1 স্কোয়ার, তারপর দেখো প্লাস, দেখো এটা এর সাথে কিন্তু গুণ অবস্থা আছে, তো গুণ করবো x আর -1 প্লাস 1, ঠিক আছে। এখন দেখো এই 1 আর এই 1 কেটে যাচ্ছে, আবার x-2, দেখো x², এই যে দেখো ভালো করে বোঝো, 2x, ঠিক আছে, গুণ করলে 2x একসাথে করে দিচ্ছি, 2x থেকে আবার প্লাস x, তাহলে x বাদ দিলে -x হয়, কারণ বড় সংখ্যার মাইনাস, আর প্লাস 1, ঠিক আছে, এটা কেটে গেছে। এটা হচ্ছে যে আনসার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 6-এর 3 নং ম্যাথটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে দেখো এখানে x⁵ মাইনাস 16 xy4, ঠিক আছে। এই দেখো এখানে আমরা দুই পাশে x আছে, তো আমরা x কে কমন নিতে পারি, ঠিক আছে। x কে কমন নিলে এখানে x, তাহলে এখানে আছে যে 5টা আছে, একটা কমন নিয়েছে, তাহলে কয়টা থাকে, 4টা থাকে, -16 x, তাহলে উঠে যাচ্ছে y4, দেখতে পাচ্ছ। এখন আমরা এটাকে সূত্রই ফেলাতে পারি, সেটা কি জানো, a² মাইনাস b² এই সূত্রই ফেলাতে পারি। তো
দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 4 4 16, হ্যাঁ, কারণ 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এ স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এটা আছে এই সূত্র, আর এই সূত্র কি আছে, এ মাইনাস বি, একবার প্লাস একবার মাইনাস, ঠিক আছে। এখন আমরা সেই অনুরূপ করব, যে এক্স স্কোয়ার মাইনাস 4 ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার এটা। এখন দেখো এটাকে আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, সেটা হচ্ছে দেখো আবারও এই সূত্রই ফেলানো যাবে, কিন্তু এটা করা যাবে না, কারণ এটার মধ্যে প্লাস আছে, ঠিক আছে, দেখো মাইনাস তোমার হোল স্কোয়ার মাইনাস 2 ওয়াই হোল স্কোয়ার, হ্যাঁ। তারপর দেখো এটা এটা যেভাবে আছে এইভাবে রেখে দিবা, এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার। এখন দেখো এক্স রেখে দিলাম, এটা আছে যে এই সূত্রে আবারও ফেলাবা, যে এক্স মাইনাস 2 ওয়াই, সরি, আর এক্স প্লাস 2 ওয়াই, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই হোল স্কোয়ার। হুম, এটা হচ্ছে যে আনসার। আশা করি তোমরা টোটাল ক্লাসটা বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। উম, এই পর্যন্ত, আগামী পর্বে আবারও তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।